এবং অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে, পেশাব কমে যায়, ইলেকট্রোলাইট প্রবলেমস হয়ে যায়, এটাও কিন্তু একটা কারণ। এরপরে এই হাম কিন্তু শুধু লাংসের ভিতরেই যে তার মারাত্মক সীমাবদ্ধ তা না, কিন্তু এরা ব্রেনকেও আক্রমণ করে, এনকেফালাইটিস, ব্রেন ইনফেকশন হয়, এবং অনেক সময় অ্যাকিউট ইনফেকশনের পাশাপাশি কিন্তু দীর্ঘমেয়াদী এরা নিউরোলজিক্যাল প্রবলেমে ভোগে। এছাড়া দেখা যায় অপুষ্টি কিন্তু আরও কন্ট্রিবিউট করে। তাহলে অপুষ্টি হামের জটিলতাকে বাড়িয়ে দেয়, আবার হাম হলেও কিন্তু অপুষ্টি বেড়ে যায়। তা সুতরাং একটা আরেকটার সাথে ভাইস ভার্সা। তাহলে এখন এই প্রবলেমগুলোকে আমাদের সামগ্রিকভাবে অ্যাড্রেস করতে হবে। যদি আমরা মৃত্যু অ্যাভয়েড করতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের দেশের একটা ট্রেন্ডস আছে। যে ট্রেন্ডসটা কি, যে প্রথমে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, প্রথমে যায় ঝাড়ফুঁক, তারপরে ফার্মেসি, তারপরে এটা ওটা করতে করতে অনেক সময় আমাদের কাছে এই কেসগুলো কিন্তু হাসপাতালে অনেক সময় ডিলেড অ্যারাইভাল হয়। তাতে হয় কি, রোগের ব্যাপ্তি অনেক বেড়ে যায়, আমরা অনেক চিকিৎসা দেই, অনেকে ভালো হয়ে যায়, কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে তারা রেসপন্ড করে না। হামে আক্রান্ত রোগীদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই ব্যাহত হয়। এটাকে বলে ইমিউন অ্যামনেশিয়া। ইমিউন অ্যামনেশিয়া কি, এই যে রোগ জীবাণুকে চিনতে পারে না, না চিনতে পারলে রোগ জীবাণু খুব ক্রমাগতভাবে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে জায়গাটা, এটাকে এই সুযোগটা নেয় ব্যাকটেরিয়া, যেগুলো কোনো সময় কোনো ঝামেলা করে না, এরাই সুযোগটা নেয়। তো নিলে পরে সেগুলোকে আমরা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আর নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পাশাপাশি আরেকটা জিনিস হলো, সেখানে কিন্তু শরীরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কমে যায়। তাহলে দুটো জিনিস একসাথে অ্যাড্রেস করতে হয়।